আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো রেডিমিক্স মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি রেসিপি। কাচ্চি বিরিয়ানি নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায়, কি না কি হয়, পোড়া লেগে যায় কিনা বা কেমন হবে। আশা করছি আজকের এই রেসিপি ফলো করে আপনারা বানিয়ে ফেলতে পারেন। এই ভিডিও এমনিতেও অনেক বড় হয়ে যাবে, তাই কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আজকের কাচ্চি বিরিয়ানিটা আমি গরুর মাংস দিয়ে করে দেখাবো। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। মাংস পরিষ্কার করে নিয়েছি, এখন একটা হাঁড়িতে উঠিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দেব 1 প্যাকেট পরিমাণ রাঁধুনি রেডি কাচ্চি বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম স্বাদমতো তেল, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম টমেটো সস, মরিচের গুঁড়া। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি মাংসগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেব। এখন একটা পাত্র নিয়েছি, আমি চালগুলোকে রান্না করে নেব। পাত্রের মধ্যে 1 কেজি পরিমাণ বাসমতি চাল ঢেলে দিলাম। এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখানে আমি 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধ আমি ভিজিয়ে রাখব। চালগুলোকে আমি সেদ্ধ করে নেব, চালগুলোকে আমি হাফ সেদ্ধ করে নেব। এক্ষেত্রে 5 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। এখন ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি চালগুলোকে দিয়ে দেব। চালগুলো দেওয়া হয়ে গেলে অর্ধেক চাল আমি রেখে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব, আমি আগে থেকে আলুগুলোকে ভেজে রেখেছিলাম। একটা একটা করে আলু উপর দিয়ে সাজিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এখন আরও কিছু চাল উপর দিয়ে দেব। দিয়ে দেব কিশমিশ, কাজু বাদাম কুচি, দিয়ে দেব আলু বোখারা, কয়েকটা মরিচ দিয়ে দেব, কাঁচা মরিচ, দিয়ে দেব ঘি, ভিজিয়ে রাখা দুধ দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু তেল দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনার চারপাশ আমি আটা দিয়ে লাগিয়ে নেব। এখন চুলায় আমি অল্প আঁচে রেখে দেবো 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিলাম কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটি প্লেটে উঠিয়ে আমি দেখব যে মাংস সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার মাংস একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করুন। আজকের এই কাচ্চি বিরিয়ানি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।